আসসালামু আলাইকুম। সায়েন্স স্কুলের পক্ষ থেকে প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.4 এই অধ্যায়ের 29, 30 এবং 31 এই তিনটি সৃজনশীল অংশের সমাধান আমরা করব ইনশাল্লাহ। 29 নং যে সৃজনশীলটি রয়েছে এতে দেওয়া আছে x² প্লাস 1/x² ইকুয়াল টু 3, এই মানটা দেওয়া আছে উপরে, এবং ক নম্বরে প্রশ্নটি করা হয়েছে x প্লাস 1/x হোল স্কোয়ার এর মান কত। এখন এই যে প্রদত্ত রাশিটা এখানে দেওয়া আছে এটা আমরা দেখলে বুঝতে পারছি এখানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আসে। এখন আমরা কোন সূত্রটা এখানে ইউজ করব, a প্লাস বি হোল স্কোয়ারের বর্গের সূত্র নাকি মান নির্ণয়ের সূত্র? যেহেতু মান দেওয়া আছে আমরা অবশ্যই কি মান নির্ণয়ের সূত্রগুলোই সাধারণত ব্যবহার করি এই ক্ষেত্রে। তবে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এখানে মান নির্ণয়ের সূত্র ব্যবহার করব না বা করতে পারবো না, কারণ মানটা এখানে যেটা দেওয়া আছে x² প্লাস 1/x² ইকুয়াল টু 3, এখানে মানের মধ্যে স্কোয়ার দেওয়া আছে। তাহলে বর্গ সূত্রটা যদি আমরা করি তাহলে এখানে দাঁড়ায় a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে a হচ্ছে x, a² প্লাস 2a যে b প্লাস বি স্কোয়ার 1/x হোল স্কোয়ার। এখন এখানে কি দাঁড়ায়, এখানে হচ্ছে x² দাঁড়ায়, আর এখানে কি, এখানে হচ্ছে 1/x²। তাহলে আমরা এটা করতে পারি x² এর সাথে এই অংশটুকু এখানে নিয়ে আসতে পারি, আর বাকি থাকলো এখানে প্লাস 2, এই উপরের x আর নিচের x ভাগ যায় এবং কাটাকাটি যায়, ওকে, তাহলে 2টা থাকে। এখন এই লাইনে এসে আমরা কি করব, x² প্লাস 1/x², এই যে অবস্থানটা এই এতটুকু পর্যন্ত আমাদের মান দেওয়া আছে এই যে, তাহলে এই জায়গায় আমরা 3 বসাবো। তাহলে এতটুকু সমান 3 বসালাম, আর হচ্ছে প্লাস 2, তাহলে 3 প্লাস 2 ফলটা হচ্ছে 5। এটাই হচ্ছে ক নম্বরের অ্যান্সার। খ নম্বর যেই প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে x⁶ প্লাস 1/x³ এই রাশিটার মান নির্ণয় করো। এখন এখানে এসে আমরা যেটা দেখছি, যেহেতু এখানে উপরে x⁶ আছে এবং নিচে x³ আছে, আমরা কি করব, এইটাকে আমরা আগে একটু রাফে আমরা দেখব। আমরা এই অঙ্কটা, যেটা অঙ্কটা চাইছে আমাদের, কিন্তু এখানে মান সরাসরি মান আমরা এই ক্ষেত্রে পাই না। আমাদের মানটা আমরা প্রথমত হচ্ছে যেটা শুরুতে দেওয়া ছিল ওটা ছিল x² প্লাস 1/x² ইকুয়াল টু 3, আর এই ক্ষেত্রে আমরা যখন রাফ করলে দেখা যাচ্ছে এখানে কোন ধরনের মানটা আসে, এটা আগে আমাদের এই অঙ্কটা রাফ করে দেখতে হবে। আমরা যদি এরকম দেখি যে x⁶ প্লাস 1 এর পুরোটা নিচে x³, তাহলে x³ যদি আমরা ভাঙ্গা উভয়টার নিচে দিয়ে দিই তাহলে দিতে পারি। তাহলে এইভাবে যদি লিখি আমরা x⁶/x³ এই যে প্লাস 1/x³ আমরা এইভাবে লিখতে পারবো। এখন x³ দিয়ে যখন x⁶কে ভাগ দিবে তখন ফলটা আসবে কত, x³, আর এখানে যা আছে তাই থাকবে। এখন এখানে কি সূত্র দাঁড়ায়, a³ প্লাস b³ এর সূত্র দাঁড়ায়, অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এখানে আমার কোন মানটা প্রয়োজন হলো, আমার মানটা প্রয়োজন হলো x প্লাস 1/x, কিন্তু আমার কিন্তু ডাইরেক্ট x প্লাস 1/x এর মান দেওয়া নেই। এই জন্য আমার কি করতে হবে, কতে আমরা যে মানটা পাইছি, কতে আমরা একটা মান পাইছি সেটি হচ্ছে এই যে x প্লাস 1/x হোল স্কোয়ার, যে এই আমরা যে সমাধানটা করেছি এটা মানটা কত ছিল, 5 আমরা বের করেছি। তাহলে যেহেতু x প্লাস 1/x এর মানটা দরকার, আমরা কি করব, ওই ক হতে যে মানটা পাইছি এটা আমরা আগে লিখব। ক হতে পাই x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 5। এখন এটাকে আমরা কি করব, স্কোয়ারটা বাদ দেওয়ার জন্য আমাদেরকে যে টেকনিকটা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে বর্গমূল করতে হবে। আমরা কি করব, উভয় দিকে, এই যে উভয় দিকে বর্গমূল করব। এখন উভয় দিকে বর্গমূল আমরা চিহ্নটা দিলাম, যেটা রুট বলে।
তাহলে এইখানে যখন পুরোটা এদিকেও আবার এদিকেও বর্গমূল করার পরে এইখানে কি দাঁড়ায়, এখানে দাঁড়ায় আমরা জানি যে যখন স্কোয়ার থাকে এবং এর উপরে রুট থাকে বা বর্গমূল থাকে তখন এটা স্কোয়ারে এবং রুটে কাটা যায়। তাহলে এই নিয়মে আমরা এখানে পাচ্ছি কি, এই উপরে যেহেতু রুট আছে তাহলে স্কোয়ার বাদ হয়ে যাবে, থাকবে শুধু ভিতরে এটা x+1/x, আর ওই পাশে যা আছে তা থাকবে √5। তার মানে x+1/x = √5 আমরা একটা মান পেয়ে গেলাম। এখন সেই রাশিটা প্রদত্ত রাশি লিখে এই অঙ্কটা আমরা উঠাবো সেম যেভাবে শুরুতে বলেছি। আমরা x³ এই উভয়টার নিচে দিব, এই যে x⁶/x³ + 1/x³। এরপরে কি x³ দিয়ে x⁶ ভাগ দিলে x³ থাকে আর এটা যা আছে তাই থাকবে। এখন এই পর্যায়ে এসে আপনার সূত্র করব a³ + b³ এর সূত্র। a³ + b³ এর সূত্রটা হচ্ছে a + b² - 3ab × a + b। এরপরে যে মানটা x+1/x আমরা যে মানটা পাইছি √5 এটা বসাবো আর হচ্ছে -3 এরপরে আবার এখানে x+1/x এর জায়গায় আমরা √5 বসাবো। এক কথায় উভয় জায়গায় আমরা মান বসাবো। মান বসানোর পরে কী দাঁড়ায়, এখানে √5³ হলে এটার ফলটা আসে 5√5। এটা নিয়মটা নিশ্চয়ই তোমরা জানো, যেহেতু কিউব আছে তার মানে এটা নিচের ভিতরে যেটা আছে এটা 3বার লিখে গুণ দিবে, আর 3বার লিখে গুণ দিলে এটা আসবে যে এরকম। যেহেতু এই যদি প্রত্যেকটা তো ইনটু গুণ করতে হবে, তাহলে এই দুইটা যদি গুণ করো তাহলে কী দাঁড়ায় √5 তার উপরে স্কোয়ার আরও থাকে √5। এখন রুট আর স্কোয়ারে কাটা যায়, এখানে কত থাকবে 5 আর থাকলো √5। তার মানে এই ফলটা আসে কত 5√5। আমরা একটু শর্টকাট এই নিয়মটা এটা মনে রাখলেও হবে যে যখন রুট থাকবে এবং উপরে কিউব থাকবে তখন ফলটা হয় যেটা রুটের ভিতরে থাকবে এটা পূর্ণ চলে আসবে আগে, আর সাথে যা আছে ওইটা থাকবে। অর্থাৎ এই যে যেমন √5 উপরে কিউব আছে, এটার ফলটা হলো কত, এই 5টা আগে চলে আসবে পূর্ণ সংখ্যা হিসেবে, আর সাথে আবার এটাই থাকবে। এই নিয়মে শর্টকাট মনে রাখলেও পারবে। এই ক্ষেত্রে রুটের নিচে যত সংখ্যাই থাকুক যদি উপরে কিউব থাকে তাহলে নিয়মটা একইভাবে প্রযোজ্য। আচ্ছা, এরপরে এখানে আমরা √5 পেলাম আর আগে ছিল -3√5। তাহলে এটা বোঝা গেল কি, এখানে হচ্ছে 5টা √5, এখানে হচ্ছে 3টা √5, মাঝখানে মাইনাস। তাহলে এটা থেকে একই রাশি √5 রাশি, তাহলে 5√5 থেকে 3√5 মাইনাস করলে থাকবে কত 2√5। এটাই হবে অ্যান্সার। গ নম্বর যে প্রশ্নটি এখানে বলা হয়েছে x² - 1/x² এর ঘন করে মান নির্ণয় করো। ঘন নির্ণয় করতে হবে এবং এরপরে এটার মান নির্ণয় করতে হবে। যেমন এইভাবে, এই যে x² - 1/x² অঙ্কটা এতটুকু এটা বলা হয়েছে, এটা দিয়ে প্রশ্ন করা হয়েছে যে এর ঘন নির্ণয় করে মান বের করো। তাহলে আমরা আগে কি করব, আগে আমরা দেখব যে এই অঙ্কটাও আগে আমরা একটু রাফ করে দেখব যে এখানে কোন সূত্র ইউজ করতে হবে। এখানে যেহেতু অঙ্কের মধ্যে মাইনাস আছে তাহলে মোটামুটি নিশ্চিত যে মাইনাসের সূত্র এখানে ইউজ করতে হবে। তাহলে এই যদি হয় আমরা অবশ্যই মাইনাসের মানটা নিয়ে আসতে হবে। আর অঙ্কটার মধ্যে x² আছে আর শুরুতে একটা মান ছিল x² + 1/x² = 3। তাহলে এই মানটার যদি আমরা মাইনাসের বের করতে পারি তাহলে এই অঙ্কের জন্য আমরা মান বসাতে পারব। এই কাজটা আগে করে নিতে হবে। তাহলে x² + 1/x², এটা যেহেতু প্লাসের, তাহলে মাইনাসের মানটা আমরা কীভাবে বের করব? মাইনাসের মানটা বের করার জন্য আমরা এই যে মানটা দেওয়া আছে এটাকে আমরা আগে বর্গ করব। তাহলে উভয় পক্ষে বর্গ করলাম। বর্গ করার পরে এইখানে কি দাঁড়ায়, এখানে দাঁড়ায় a + b² তাহলে a + b² এর আমরা মান নির্ণয়ের সূত্র কি পাই, আমরা a + b² মান নির্ণয়ের সূত্র পাই a - b² + 4ab। তাহলে এই যে a, এই যে b, a - b² + 4ab, আর ওই পাশে 3 × 3 = 9। এখন এই আমাদের টার্গেট হচ্ছে x² - 1/x² এর মান বের করা। তাহলে এতটুকু আমরা এই পাশে রাখলাম আর বাকিটা ওই পাশে নিয়ে যাব। ওই পাশে আছে কি 9, আর এই পাশ থেকে 4 চলে গেলে এখানে কিন্তু ফলটা 4, কারণ উপরে x² আছে নিচে x², তাহলে কাটা
আর থাকবে 4, তাহলে 4টা আমরা ওই পাশে নিলে -4। এরপরে এসে এখানে আমরা একটা যখন স্কোয়ার থাকে এক পাশে, যদি তুমি স্কোয়ারটা না চাও তাহলে অটোমেটিকলি ওই পাশে স্কোয়ারটা না দিয়ে ওই পাশে রুট দিলে ফলাফল চলে আসে। অথবা এটার আরেকটু ক্লিয়ার বললে, তুমি যদি এইখানে স্কোয়ার কাটতে চাও তাহলে উভয় পক্ষে বর্গমূল করতে হবে, রুট। তাহলে উভয় পক্ষে রুট করলে কি হয়, এইটার উপরে যদি রুট করো তাহলে রুটের স্কোয়ারে কাটা যায়, থাকবে শুধু কি এটা, আর ওই পাশে √5 থাকবে। তাহলে আমরা কী মানটা পেলাম, x² - 1/x² = √5, যেটা আমাদের এই অঙ্কটা করার জন্য এই মানটার দরকার। এখন আমরা প্রদত্ত রাশি লিখে অঙ্কটা করব। অঙ্কটা বলা হয়েছে x² - 1/x² এর ঘন করে তারপরে মান নির্ণয় করো। তাহলে ঘন আমরা করার জন্য কি করতে হবে, অবশ্যই হোল কিউব দিতে হবে। এখন ঘনর যে সূত্রটা, এটা এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তাহলে a - b হোল কিউবের ঘনর সূত্র হচ্ছে a³ - 3a² b + 3ab² - b³। তাহলে আমরা লিখলাম a হচ্ছে x², এই যে a³ - 3, এই যে a², এটা হচ্ছে a², b হচ্ছে 1/x² প্লাস 3ab², a হচ্ছে x², b হচ্ছে 1/x, এর উপরে স্কোয়ার হবে, -b³ 1/x², তার উপরে কিউব। এই লাইনে এসে এটা আমরা এখানে ঠিক রাখবো। আর ওই যে শেষে যেটা আছে -1/x² হোল কিউব, এটা এইখানে নিয়ে আসবো। এরপরে এইখানে নিয়ে আসলাম এখানে, আর এখান থেকে বাকি রইল এই দুইটা। তাহলে আমরা লিখবো -3x² উপরে স্কোয়ার মানে কি x⁴, আর সাথে থাকে এটা 1/x² প্লাস এই প্লাস 3x², আর এখানে কি হবে 1/x⁴। এরপরে এইখানে এটা এবং এটা ঠিক থাকবে, আর এখানে -x² উপরে আছে আর নিচে হচ্ছে x², তাহলে এটা দিয়ে এটাকে ভাগ দিলে কত থাকবে, x² থাকবে। তাহলে লিখবো আমরা এতটুকুর ফল কি 3x²। আর এখানে এসে কী দাঁড়ায়, x² দিয়ে x⁴কে ভাগ দিলে নিচে x² থাকবে, তার মানে 3 × 1/x²। ওকে, এরপরে আমরা এখন আমরা এতটুকু সূত্র করব, a³ - b³, a হচ্ছে x², b হচ্ছে 1/x²। তাহলে এই সূত্রটা কি হবে, সূত্রটা হবে a - b হোল কিউব প্লাস 3ab × a - b, এই যে এতটুকু সূত্র। তাহলে a - b হোল কিউব মানে a হচ্ছে x² - b হচ্ছে 1/x², a - b হোল কিউব প্লাস 3ab × a - b। আর এখানে কি থাকলো, এখানে আমরা এই দুটার মধ্যে -3 কমন নিলে এখানে থাকবে x², আর প্লাস এ মাইনাস, এই যে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর এখানে থাকবে কি 1/x²। শেষে আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি এই তিনটা জায়গায় আমরা মান বসাতে পারি। তাহলে মান আমরা কি পেয়েছিলাম, এই যে x² - 1/x² = √5, এটা আমরা বসাই দেব। এই যে এখানে √5 বসায়, তারপরে কিউব প্লাস এখানে এই উপরে x², নিচের x² কাটা, আর এখানে থাকবে কি এই মানটাও কত √5, তারপরে -3, এই মানটা কত √5। ওকে, এখন এই ফলটা কত, √5 এর উপরে কিউব মানে হচ্ছে 5√5। এটা আগেই বলেছি, যখন রুট থাকবে ভিতরে এবং উপরে কিউব থাকবে তখন ফলটা হবে এরকম। ফলটা হবে যেটা রুটের ভিতরে যেটা আছে এটা পূর্ণ সংখ্যা হিসেবে আগে চলে আসবে, আর সাথে এটা থাকবে কোন সময়, যখন উপরে কিউব থাকবে। ওকে, আর এইখানে এসে কি প্লাসের 3√5 - 3√5, এখানে কি √5 এর রাশি, তাহলে এটা আর এটা সেম, একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে কি ফলাফল 0 এখানে। তাহলে এই ফলটা কত আসবে, শুধু 5√5, এটাই হবে অ্যান্সার। 30 নং প্রশ্নটিতে দুটি বীজগণিতিক রাশি দেওয়া আছে, 3x - 5y + 3z একটা, এবং আরেকটি হচ্ছে 3x + 5y - z। এই দুইটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে। প্রথম যে যে প্রশ্নটি করা হয়েছে, প্রথম রাশির বর্গ নির্ণয় করো। আর প্রথম রাশিটি হচ্ছে 3x - 5y + 3z, এটার বর্গ নির্ণয় করতে হবে। তাহলে কী করতে হবে, এটা পুরোটার উপর বর্গ চিহ্ন দিতে হবে। এরপরে আমরা কি করব, এটাকে দুইটা অংশ বানাবো, যেহেতু আমাদের বর্গের সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ার অথবা a - b হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে দুইটা একদিকে রাখবো আর একটা আরেক দিকে, তার মানে এই
যেহেতু সূত্রের মধ্যে দুইটা অংশ, তাহলে দুইটা অংশ আমরা তৈরি করে নেব। প্রথম দুইটা মিলে হবে একটা, আর প্লাস 3z, তার মানে এইটা হবে এ পুরোটা, আর এটা হবে 3z হবে বি। তাহলে এই অনুযায়ী আমরা সূত্র করবো। এই সূত্রটা দ্বারা এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ হচ্ছে 3x মাইনাস 5y, এই যে এ স্কোয়ার প্লাস 2 এ হচ্ছে এটা পুরোটাই ইন্টু বি হচ্ছে 3z প্লাস বি স্কোয়ার 3z তারপরে স্কোয়ার। এখন এইখানে আবার কি দাঁড়ায়? দ্বিতীয়বার আবার এইখানে সূত্র হয়, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে মাইনাসের সূত্রটা আসবে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, এই যে 2ab প্লাস বি স্কোয়ার মানে 5y হোল স্কোয়ার। আর এখানে কি দাঁড়ায়? এখানে হচ্ছে তিনটে ইন্টু গুণ আকারে আছে, তাহলে ছোটো দুইটা আগে আমরা গুণ দিব। 3 দুগুণে 6, 6 দিয়ে যদি প্রথমটাকে গুণ দাও তাহলে কত হবে? 318xz। আর এখানে মাইনাস প্লাসে এটার আগে প্লাস আছে, তাহলে চিহ্ন চেঞ্জ হবে না, প্লাসে মাইনাসে মাইনাস। আবার কি হবে? যেহেতু 6z দিয়ে গুণ দিতেছে, তাহলে 530yz হবে এই দ্বিতীয়টা, প্লাস এখানে হবে 3 3 9 z স্কোয়ার। এরপরে এখানে কত? 3 3 9 মানে 9x স্কোয়ার, আর এই তিনটা গুণ করলে 3 গুণে 6 530xy, প্লাস এটা হবে 5 5 25y স্কোয়ার। আর এই পরে যা আছে তাই থাকবে 18xz মাইনাস 30yz প্লাস 9z স্কোয়ার। এটাই অ্যান্সার। খ নাম্বার হচ্ছে যে দুইটা রাশি দেওয়া আছে, খ নাম্বার প্রশ্ন করা হয়েছে এই দুইটা রাশির দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। তাহলে এই ক্ষেত্রে আমরা যেহেতু আগেই অনুশীলনীতে আমরা এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করেছি, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যেহেতু দুটি বর্গের অন্তররূপে প্রকাশ, অর্থাৎ প্রথম দিকে বর্গ আকারে থাকবে, মাঝখানে মাইনাস থাকবে, এরপর আবার বর্গ আকারে থাকবে। এর জন্য আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে এ বির সূত্র। তাহলে এই পুরোটা হবে এ ধরতে হবে, আর এটা ধরতে হবে বি। এই অনুযায়ী আমাদের এ বি সূত্র করতে হবে। সূত্রটা হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এ হচ্ছে এই পুরোটুকু 3x মাইনাস 5y প্লাস 3z, এ প্লাস বি হচ্ছে 3x প্লাস 5y মাইনাস z। তাহলে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। আবার কী হবে? এরপর সূত্রের মধ্যে আছে মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এ হচ্ছে আবার একইভাবে, শুধু কী হবে? এখানে মাইনাসটা হবে। এরপরে লাইনে এসে আমরা এই ব্রেকেট উঠাবো। এখানে ব্রেকেট উঠাইলে এটা যা আছে তাই 3x মাইনাস 5y প্লাস 3z চাপলে যেহেতু প্লাস, তাহলে সবগুলি চিহ্ন একই থাকবে, শুধু ব্রেকেটটা উঠে যাবে। মাইনাস এখানে এসে কী হবে? এই প্রথমটা ঠিক থাকবে, আর দ্বিতীয়টা এসে মাইনাসের 3x, আর প্লাসে মাইনাসে মাইনাসের 5y, মাইনাসে মাইনাসে প্লাসের z, এটা হবে। এরপরে এখানে আমরা দেখব একই রাশি আছে কিনা আরও। তাহলে 3x প্লাসের আর হচ্ছে 3x প্লাসের কটা হলো? 6x, আর মাইনাসের 5y আবার আছে প্লাসের 5y, তাহলে এই দুইটা ফলাফল শূন্য, কাটা। আর এখানে 3z আর মাইনাস z, তার মানে 2z হবে, এই যে প্লাস 2z বাই 2 হোল স্কোয়ার। আর এখানে এসে কী দাঁড়ায়? এখানে হচ্ছে 3x প্লাসের আর 3x মাইনাসের, তাহলে এই দুটা কাটা। মাইনাসের 5y আর হচ্ছে মাইনাসের 5y, এই দুটো কী করতে হবে? অবশ্যই যোগ করতে হবে, যেহেতু একই চিহ্ন। তাহলে কত হয়? 10 মাইনাসের 10y প্লাস 3z আর হচ্ছে প্লাসের z, কত হবে? প্লাসের 4z, এই যে বাই 2 হোল স্কোয়ার। এরপর এইখানে আমরা এই দুটোর মধ্যে কি 2 কমন নিতে পারি। তাহলে 2 কমন নিলে এখানে দাঁড়ায় 3 দুগুণে 6 3x প্লাস, আর এখানে 2 দিয়ে ভাগ দিলে শুধু z থাকবে। ওকে, আর এখানে হচ্ছে মাইনাসের 2 কমন যায় এই দুটার মধ্যে, তাহলে এখানে থাকবে কত? 5 দুগুণে 10 5y, আর প্লাসে মাইনাসে মাইনাস, 2 দিয়ে 4 ভাগ দিলে 2 আর এই থাকবে সাথে z। এরপরে এখানে আমরা উপরের এই 2 আর এই 2 কাটা যাবে, থাকবে এটা 3x প্লাস z হোল স্কোয়ার মাইনাস। আর এখানে এসে আমরা যেহেতু মাইনাস কমন নিয়েছিলাম, এই স্কোয়ারটা কিন্তু মাইনাসেও পায়, তাহলে স্কোয়ারের ফল মাইনাসের সাথে কী হবে? মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। আর এই 2 কাটা, তাহলে এইখানে শুধু এটা থাকবে 5y মাইনাস 2z হোল স্কোয়ার। এইটি চাওয়া হয়েছে, কারণ বলা হয়েছে যে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করা হয়েছে। একটা বর্গ, যে বর্গ, আর অন্তর বলতে মাইনাস, আর আরেকটা বর্গ, এটি ফল। গ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে যে দ্বিতীয় রাশিটির মান
শূন্য হলে প্রমাণ করো যে 27x কিউব প্লাস 125y কিউব প্লাস 45xyz ইকুয়াল টু জেড কিউব। এটা বলা হয়েছে প্রমাণ করার জন্য। তাহলে আগে দেখব আমরা প্রশ্নমতে কি বলা হয়েছে। প্রশ্নমতে বলা হয়েছে দ্বিতীয় রাশির মানটা শূন্য। তাহলে দ্বিতীয় রাশি ছিল কত? 3x প্লাস 5y মাইনাস জেড। তাহলে আমরা অবশ্যই প্রশ্নমতে লিখে এটা ইকুয়াল টু 0 লিখব। এখন এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে এই দুইটা আমরা একসাথে রেখে জেডটা ওই পাশে নিয়ে যেতে পারি। তাহলে যেহেতু মাইনাসের জেড আছে ওই পাশে গেলে প্লাসের জেড হয়ে যাবে। তাহলে একটা মান আমরা পেলাম 3x প্লাস 5y ইকুয়াল টু জেড। এখন দেখব আমরা অঙ্কের মধ্যে এই মানটা আমরা ইউজ করতে পারি কি না। যে এখন বাম পক্ষ লিখে আমরা অঙ্কটা উঠাবো। এইটাকে আমরা কি করতে পারি? 27x কিউব, এটাকে আমরা অবশ্যই 3x তার উপরে কিউব দিতে পারি। আর 125 এটাকে 5y লিখে কিউব দিতে পারি। আর এটা যা আছে তাই থাকবে। এখন এইখান থেকে এই পর্যন্ত সূত্র কী দাঁড়ায়? 3x হচ্ছে এ কিউব প্লাস 5y হচ্ছে বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা হবে মান নির্ণয়ের এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন হচ্ছে আমরা যে মানটার শুরুতে পেলাম আমরা এই মানটা বসাবো। 3x প্লাস 5y ইকুয়াল টু কত? জেড। তাহলে জেড বসালাম আর উপরে কিউব আছে আর মাইনাস এই মাইনাস আর এখানে 3টা গুণ করলে 3 থেকে 5 নং 45 45xy আর এই যে এটা সমান কত? জেড। তাহলে জেডটা এটার সাথে বসাই দেব। একবারে কাজটা করা হয়েছে আর কি, এখানে প্লাস আর বাকি থাকলো যেটা এটা। এখন এসে আমরা দেখতে পাচ্ছি এটা এবং এটা একই। তাহলে একটা মাইনাসের একটা প্লাস, তাহলে বিয়োগ দিলে থাকে না কিছু, থাকবে কি? শুধু জেড কিউব। তাহলে ডান পক্ষে আছে জেড কিউব আছে। তাহলে আমরা জেড কিউব পেয়ে গেলাম। তাহলে কি লিখবো? ইকুয়াল টু ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। 31 নংয়ে ক প্রশ্নটিতে দেওয়া আছে যে প্রশ্নটি, সেটি হচ্ছে উৎপাদককে বিশ্লেষণ বলতে কি বোঝায়। এর উত্তর হবে, নিশ্চয়ই তোমরা অলরেডি আগেই জানো যে উৎপাদকীয় বিশ্লেষণ বলতে মানে কী বোঝায়। সংজ্ঞাটি হচ্ছে কোনো বীজগাণিতিক রাশিকে 2 বা ততোধিক গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকীয় বিশ্লেষণ বলে। খুবই সহজ একটি সংজ্ঞাটি তোমরা মুখস্থ করে নেবে। কোনো বীজগাণিতিক রাশিকে 2 বা ততোধিক গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকীয় বিশ্লেষণ বলে। খ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে কিউ যেই মানটি দেওয়া আছে, এখানে খ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে কিউ সমান 0 হলে তাহলে উদ্দীপকে যে কিউর যে মানটা, কিউ সমান আছে 3x² প্লাস 5x প্লাস 2। খতে এখানে এসে প্রশ্নে বলা হয়েছে কিউ সমান 0 হলে তাহলে আমরা প্রশ্ন মতে লিখব 3x², এটা সমান কি? 3x² 5x প্লাস 2 ইকুয়াল টু 0, এটা লিখবো আমরা। এখন এখান থেকে আমরা কি মান এখানে পাই? এখানে আমরা যদি 3x² এখানে এটা লিখি প্লাস 2টা রাখি আর 5x ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে? মাইনাস 5x হবে ওই পাশে। এখন আমরা কি করব? x দিয়ে উভয় পক্ষকে ভাগ দিব। তাহলে ভাগ দিলে কি দাঁড়ায়? এইটাকে পুরোটাকে x দিয়ে ভাগ আর এইখানেও পুরোটাকে x দিয়ে ভাগ, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে। এরপরে এই xটা এইখানে দুইটার নিচে আমরা দিয়ে দেবো ভাগ করে। এই যে 3x² নিচে x প্লাস 2/x ইকুয়াল টু এইখানে থাকবে উপরের x নিচের x কাটা থাকবে -5। এরপর এইখানে x দিয়ে এই 3x² ভাগ দিলে 3x থাকবে প্লাস এটা যা আছে তাই থাকবে। এখন আমরা যে মানটা পেলাম, মানটা কি পেলাম? 3x প্লাস 2/x ইকুয়াল টু -5। এই মানটা আমরা এই যে এখান থেকে কেন নিয়ে আসলাম? এই যে অঙ্কটা আমরা এই যে প্রদত্ত রাশি যে অঙ্কটা আছে, অঙ্কটা হচ্ছে 9x² প্লাস 4/x², এর মান কত? এটা প্রশ্ন করা হয়েছে। আমরা আগেই কি করব? এই অঙ্কটা আগে আমরা রাফ করে দেখব যে কী ধরনের মান দরকার আমার। এই অঙ্কটা আগেই রাফ করে নিতে হবে যে এইভাবে আগে রাফ করার পরে দেখব আমরা এখানে কোন ধরনের মান প্রয়োজন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি এইভাবে লিখি আর এটাকে 2/x এরপর স্কোয়ার দিই, তাহলে কী সূত্র দ্বারা? a² প্লাস b²। আর a² প্লাস b² সূত্রটা কি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এ হচ্ছে 3x আর b হচ্ছে 2/x।
তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এই যে a b। এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি 3x প্লাস 2/x, তাহলে এতটুকুর মান আমার প্রয়োজন। তাহলে এই অঙ্কটা সমাধান করার জন্য আগেই যে অঙ্কটা যেটা আছে, যেই অঙ্কটা মান নির্ণয় করতে বলা হয়েছে, এটাকে আগে আমরা রাফে দেখব এটার মধ্যে কোন সূত্র কোন মানটা প্রয়োজন। তাহলে এই মানটা দরকার 3x প্লাস 2/x। এই অনুযায়ী আমরা যেটা দেওয়া হয়েছে q সমান 3x স্কোয়ার প্লাস 5x2 এর এইখান থেকে আমরা মানটা নিয়ে আসবো এই আকারে, যেটা এই যে একটু আগে যেটা আমরা এখানে দেখলাম, এই কিউর মানটাকে এভাবে লিখলাম, তারপরে 3x স্কোয়ার এই পাশে রাখলাম আর 2টা এটার সাথে রাখলাম, এরপরে 5x ওই পাশে নিয়ে গেলাম, এরপরে x দিয়ে ভাগ দিলাম, ভাগ দেওয়ার পরে এই প্রসেসটা এইভাবে আসবে। এরপরে আমরা গিয়ে দেখব যে 3x প্লাস 2/x ইকুয়াল টু -5। তাহলে এই যে মানটা আমরা পেলাম, এখন এই মানটা আমরা এটা সমান -5, এটা আমরা অঙ্কে এটা ব্যবহার করব। এইখানে দেখা গেল এই যে যখন সূত্র করলা তখন কি 3x প্লাস 2/x, তাহলে এখানে এই যে এইটা সমান আমরা লিখতে পারি -5, যে -5 উপরে স্কোয়ার মাইনাস এখানে হবে কি উপরের x নিচের x কাটা আর সবগুলি গুণ হবে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। আর এই ফলটা কত হবে? অবশ্যই -5 উপরে স্কোয়ার, ফলটা কত হবে 25, কারণ স্কোয়ার থাকলে আমরা জানি মাইনাস ভিতরে থাকলে যেই ফল প্লাস থাকলে একই ফল। তাহলে ফলটা হবে 25 মাইনাস 12 ইকুয়াল টু 13, এটা হবে ফল। গ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে পি কিউ আর এর লসাগু নির্ণয় করো। এখানে উদ্দীপকের যে 3টা মান দেওয়া আছে, পি ইকুয়াল টু 3x স্কোয়ার মাইনাস 16x মাইনাস 12, কিউ ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2, আর ইকুয়াল টু 3x স্কোয়ার মাইনাস x মাইনাস 2, এই 3টা রাশির লসাগু নির্ণয় করো। এটা হচ্ছে গয়ের প্রশ্ন। আমরা কি করব, প্রথম রাশি লিখে পি ইকুয়াল টু যে মানটা এটা বসাবো, তারপরে এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা অবশ্যই মিডল ফ্যাক্টর করতে পারি। এই যে প্রথম সহগ এবং শেষ সহগ গুণ দেবো, 3 বারং 36, 36কে আমরা ভাঙবো, যেভাবে ভাঙলে যোগ বা বিয়োগ করলে মাঝখানেরটা আসে। তাহলে আমরা অবশ্যই কোনটা নিব, 18 দুগুণে 36, এটা নিব। 18 থেকে 2 চলে গেলে 16 থাকবে। তাহলে আমরা লিখবো কীভাবে, 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস 2x মাইনাস 12, কারণ এইখানে আগে কি আছে, মাইনাস আছে, তাহলে অবশ্যই আমরা বড়টার আগে মাইনাস চিহ্ন দিব এবং ছোটোটার আগে প্লাস চিহ্ন দেব, তখন এটা বিয়োগ হওয়ার পরে এই ফলটা আসবে। এরপরে দুইটা কমন 3, এই দুটার মধ্যে কমন যায় 3 এবং x, তাহলে এরপরে এইখানে থাকবে x মাইনাস এখানে থাকবে 3 6 18 6 প্লাস এই দুটার মধ্যে 2 কমন যায়, তাহলে এখানে থাকবে x মাইনাস 6 দুগুণে 12 6, তারপরে x মাইনাস 6 এই দুইটা থেকে একটা কমন আর বাকিটা ব্র্যাকেটে 3x প্লাস 2। ওকে, দ্বিতীয় রাশি কিউ ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2, এইখানে কি এখানে প্রথম সহগটা কত 3 আর শেষে 2, তাহলে 3 দুগুণে 6 এবং 6কে আমরা কীভাবে ভাঙবো, মাঝখানে টানার জন্য অবশ্যই 3 দুগুণে 6, তাহলে আমরা লিখবো 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2x, এই দুটো যোগ করলে আসে 5x প্লাস 2। এরপরে দুইটা কমন, এখান থেকে 3 এবং x কমন নিলে এখানে থাকবে x প্লাস 3x দিয়ে এটাকে ভাগ দিলে 1 প্লাস এই দুটার মধ্যে কমন যায় 2 কমন নিলে এখানে থাকবে x আর এখানে থাকবে 2 দিয়ে 2কে ভাগ করলে 1, এরপরে x প্লাস 1 এই দুইটা থেকে একটা কমন আর বাকি 3x প্লাস 2 ব্র্যাকেটে। এরপর তৃতীয় রাশিটা হচ্ছে আর সমান 3x স্কোয়ার মাইনাস x মাইনাস 2, এখানে আমাদের সহগ প্রথম সহগ 3, শেষ হচ্ছে 2, তাহলে 3 দুগুণে 6, 6কে আমরা ভাঙবো কত 3 দুগুণে 6, তাহলে 3 থেকে 2 চলে গেলে এই যে একটা x থাকবে, আমরা লিখবো কীভাবে 3x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x, কারণ এই যে এখানে মাইনাস আছে তাহলে বড়টার আগে মাইনাস দিব, এরপর মাইনাস 2, এই দুটো কমন, দুটোর মধ্যে 3x কমন, তাহলে এখানে থাকবে x মাইনাস এখানে 3x দিয়ে 3x এর ভাগ দিলে 1 প্লাস এই দুটোর মধ্যে 2 কমন, তাহলে এখানে থাকবে x আর এখানে থাকবে 1, 2 দিয়ে 2 এর ভাগ করলে 1, এরপরে x মাইনাস 1 একটা কমন আর বাকিটা 3x প্লাস 2 ব্র্যাকেটে। এখন অতএব নির্ণয় লসাগু কী হবে, লসাগু হবে যেহেতু লসাগু তার মানে প্রত্যেক পদের সর্বোচ্চ অবস্থান হবে, তাহলে x মাইনাস 6 আমরা দেখব, এই যে এখানে আছে একবার, আবার
একবারই আছে আর অন্য কোনো রাশিতে নেই, তাহলে বসবে একবার। এই যে তারপরে 3x+2 এটা এখানে একবার আছে, এখানে একবার আছে, এখানে একবার আছে, তাহলে একবারই বসবে। তারপরে হচ্ছে x+1 এখানে একবার আছে, একবারই বসবে। তারপর হচ্ছে x-1 এখানে একবার আছে, এই একবারই বসবে। তাহলে এই ফলটাকে যেহেতু লসাগু গসাগুর মধ্যে ফলের মধ্যে কিছু কাজ করতে হয়, তাহলে আমরা এইখানে যদি কাজ করার থাকে তাহলে করে নেব। এখানে এই দেখতে পাচ্ছি x-6 আর এটা যা আছে তা ঠিক থাকবে। আর এইখানে এসে x+1 ইন্টু x-1 এটাকে আমরা লিখতে পারি কি x² - 1 লিখতে পারি, যেহেতু এটা সূত্রের ধরন, তাহলে x² - 1।